একটা এজের পরে গিয়ে, নর্মালি এটা 42 এর পর থেকে বা 43 এর পর থেকে স্টার্ট হয়। তোমার মেনোপজ হওয়ার যে সময়, এই ডিউরিং দিস পিরিয়ড তোমার বিভিন্ন রকম ক্রিটিক্যাল কিছু জিনিস একজন মা, একজন মহিলা হ্যান্ডেল করে, কারণ তার সেই সময় হরমোনের বিভিন্ন রকম চেঞ্জ শুরু হয়। তো ওই সময়ে সাউন্ড হিলিং বা ওই সময় এই ধরনের থেরাপি প্রচণ্ড এফেক্টিভ। এবার এখন যেমন বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট রয়েছে, যেটা আমাদের পিরিয়ডটাকে যাতে একটু বেশি দিন কন্টিনিউ করা যায় সেটা ট্রাই করা হয়। আয়রন সাপ্লিমেন্ট বলো, মাল্টিভিটামিন বলো, ওমেগা বলো, বিভিন্ন রকম জিনিস রয়েছে। কিন্তু ধরো কারোর মেনোপজ একদম চলছে বা হয়ে যাবে, মানে ওই টাইমটা, ওই সময় যদি সে এই ধরনের থেরাপি বা এই ধরনের হলিস্টিক জার্নির মধ্যে নিজেকে ফেলেন, সেই ক্ষেত্রে সে ভীষণ উপকৃত হবে। কারণ তার না হরমোন ব্যালেন্স, যেটা আমরা যেটাকে হরমোনাল ব্যালেন্স বলি, সেটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়। তার সঙ্গে হচ্ছে আমার মন শান্ত হবে, আমার যে গাবা মানে হচ্ছে আমার নিউরো ট্রান্সমিটারগুলো না ওইটা কাম ডাউন হয়। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই যে 42 টু তোমার 51 এর একটা যে ডিউরেশন, এই সময়টা আমাদের কর্টিসল লেভেল অনেকটা বেশি অ্যাক্টিভ থাকে, মানে সিক্রেশন অনেকটা বেশি হয়। কর্টিসল মানে হচ্ছে যেটা আমাদের অ্যাংজাইটি স্ট্রেসের জন্য দায়ী। তো ওই টাইমগুলোতে আমরা যদি কোনো হিলিং বা এই হলিস্টিক জার্নিতে থাকি, তখন কিন্তু আমাদের কর্টিসলের সিক্রেশনটা কমবে, সেরোটিনিন সিক্রেশন আমাদের বাড়বে। আর সেরোটিনিন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন। তো ওই হ্যাপি হরমোন যখনই বাড়ছে, তোমার মুড এমনি ভালো হচ্ছে, ভেগাস নার্ভ তোমার অ্যাক্টিভ হচ্ছে। তো নিজেদেরকে একটু ওই সময়টা দেওয়া, একটু শান্ত করা। এবার রাগ হলে আমরা কিছু বলে ফেলছি, কিছু করে ফেলছি, তখন কি হয়ে যায়, করে তো নিলাম, বলে তো ফেললাম, মানে বলে না কথা ফেরত নেওয়া যায় না। ওই টাইমটা যখন প্রচন্ড রাগ হচ্ছে, তখন নিজেকে একটুখানি শান্ত করে দাও, যে এখন কিছু কথা না, তুমি বলো, সবটাই বলো, পজ, 10 সেকেন্ড পজ। ওই 10 সেকেন্ড তোমাকে অনেকটা হেল্প করবে।